আজি আমি আলোচনা কৰিম ক্লাছ 9 ৰ এক্সাৰসাইজ 1.5 ৰ কোৱেশ্চন নম্বৰ 5 ইয়াতে আমাক কৈছে তলৰ ৰাশিৰ হৰবিলাক পৰিমেয় কৰা। তো বহুত কেইটা কোৱেশ্চন আছে ইয়াতে, তো আমি এটা এটা কৰি সলভ কৰিম। এই হৰবিলাক আমি কি কৰিব লাগে, পৰিমেয় বনাই দিব লাগে। হৰবিলাক আমাৰ কি হৈ আছে, অপৰিমেয় সংখ্যা। তো এটা এটা কৰি সলভ কৰিম আমি, একদম ইজি। ইয়াতে চোৱা ৰোমান সংখ্যাৰ 1 টো যদি আমি চাও, ইয়াতে আমাক দিয়া আছে 1/√7। তো এইটোৰ পৰা আমি সলিউশনটো স্টার্ট কৰিম ইয়াৰ পৰাই। ইয়াতে চোৱা, ইয়াক আমি লিখিম কেনেকৈ, 1/√7 আছে। ইয়াক যদি আমি হৰটো যদি আমি পৰিমেয়কৰণ কৰিব লাগে, তেনেহলে আমি কি কাম কৰিব পাৰো, চোৱা 1/√7 ৰ লগত আৰু এটা √7 আমি মাল্টিপল কৰিম। নতুন করে আমি কি কৰিছো, √7 আৰু এটা পূৰণ কৰিছো, হয়নে, নতুন করে লৈছো এইটো আমি কি কৰিম, হৰৰ লগৰ লগত আমি ইনটু 2 কৰি দিম। তো √7 ইয়াতে আহিব। এতিয়া চোৱা, √7 ইনটু √7 মানে কি হয় তোমালোকে জানা, এটা 7 পাম আমি ইয়াৰ পৰা, আৰু ওপৰত √7 ইনটু 1 মানে কি হ'ব, √7। এতিয়া চোৱা তোমালোকে, হৰটো আমাৰ কি হৈছে, পৰিমেয়কৰণ হৈছে, গতিকে এইটোৱে আমাৰ কি হ'ব, ফাইনাল এনসার হ'ব। নিশ্চয় বুজি পাইছা, একদম ইজি। সেকেন্ড নম্বৰটোত আহা, ৰোমান সংখ্যাৰ 2 নম্বৰ যোনটো আছে, তো ইয়াতে মই ডাইৰেক্ট সলভ কৰিম, তোমালোকে ধুনীয়া কৰি সজাই পৰাই লিখিবা। তো ইয়াতে চোৱা আমাক কি দিয়া আছে, হৰত আমাক দিয়া আছে √7 মাইনাস √6। গতিকে দুয়োটা বস্তু আমি সেমে লিখিব লাগিব। মাইনাস আছে কি √6, এইটো মই ব্ৰেকেটৰ ভিতৰত ৰাখিম। আকৌ এই সেম ডিজিটে ইয়াতে লম আমি। তো √7 জাস্ট মাইনাস চিনটো ইয়াতে উল্টাই দিম, প্লাস চিন লম, আৰু √6 ইয়াতে লিখিম আমি, ঠিক আছে। √7 একে আছে, √6 আছে, কিন্তু কি কৰিছো, মাইনাসটো জাস্ট আমি প্লাস কৰিছো, ঠিক আছে। ওপৰত চোৱা, তোমাৰ লগ কিমান আছিল, 1। 1 ৰ লগত আমি পূৰণ কৰিব লাগিব কি, যোনটো আমি নতুন করে লিখিলো, কোনটো লিখিলো, √7 প্লাস √6। তো ইয়াতে লিখি দিয়া √7 প্লাস √6। এতিয়া তলত চোৱা, a প্লাস b ইনটু a মাইনাস b হৈ আছে, হয়নে। ইয়াতে a মাইনাস b ইনটু a প্লাস b কে উল্টা উল্টা কৰি ক'ব পাৰা তোমালোকে। ইয়াৰ ফৰ্মুলাটো কি হ'ব, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মানে ইয়াতে কিমান হ'ব, √7। গতিকে আমি লিখিম √7 হোল স্কয়ার মাইনাস as it is ফর্মুলা, b মানে কিমান হৈ আছে, √6। গতিকে ইয়াৰ ওপৰত আমি স্কয়ার দিব লাগিব। অনৰ লগত যদি এইখিনি মান আমি পূৰণ কৰি দিওঁ, সেম এইখিনি আহিব। গতিকে √7 প্লাস হ'ব কি √6। এতিয়া চোৱা, এইটো যদি আমি স্কয়ারটো কৰি দিওঁ, স্কয়ার আৰু ৰুট কেনসেল হ'ব, তোমালোকে জানা। স্কয়ার ৰুট কেনসেল কৰি দিলে তুমি পাবা 7 মাইনাস as it is, আকৌ স্কয়ার ৰুট কেনসেল কৰিলে তুমি পাবা 6। ওপৰত তোমাৰ সেম মান থাকিব, √7 প্লাস √6 থাকিব। এতিয়া চোৱা, 7 ৰ পৰা যদি আমি 6 মাইনাস কৰো, তো হৰত আমাৰ কিমান থাকিব, 1 থাকিব। আৰু 1 বেসিক্যালি আমি নিলিখো, ইগনোর কৰিব পাৰা তুমি। গতিকে ইয়াৰ পৰা আমাৰ ফাইনাল রেজাল্টটো আহিব কি, √7 প্লাস তোমাৰ কি হ'ব, √6। 3 নম্বৰটো যদি আমি চাও, সেমে নিয়ম। গতিকে ইয়াতো আমি কি কাম কৰিম, সেম কাম কৰিম যোনবিলাক আমি ইয়াতে কৰিছো। ইয়াতে চোৱা, প্ৰথম অৱস্থাত আমি কি লিখিব লাগিব, √5 প্লাস আছে তোমাৰ কি √2, সেমে ৰাখিম আমি, আৰু ব্ৰেকেট দি এইটো ক্লোজ কৰি লম। তাৰ পিছত আকৌ নাম্বাৰ বিলাক আমি সেম লিখিম, √5 আৰু √2। কিন্তু এবাৰ কি কৰিম, প্লাস আসলে ইয়াতে আমি লিখিম ইয়াতে মাইনাস। ওপৰত তোমাৰ কিমান চলি আছে, 1। গতিকে 1 ৰ লগত তুমি কি কৰা, মাল্টিপল কৰা, কিমান, √5 মাইনাস √2। যোনটো আমি নতুন কৰি পালো, সেইটো আমি লগৰ লগত পূৰণ কৰিব লাগে, ঠিক আছে। এতিয়া চোৱা, এইটোৰ নিচিনা ইয়াতো ফৰ্মুলাটো ক্ৰিয়েট হল, a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মানে তোমাৰ কি হ'ব, √5, আৰু ইয়াতে তুমি স্কয়ার কৰি দিয়া, মাইনাস চিন as it is আহিব। b তোমাৰ কি হৈ আছে, √2, আৰু স্কয়ার কৰি দিয়া। ওপৰত এইখিনিৰ লগত মাল্টিপল কৰিলে তুমি সেম মান পাবা, √5 মাইনাস তোমাৰ হ'ব কি √2। ইয়াৰ পৰা চোৱা, স্কয়ার ৰুট কেনসেল হ'ব, থাকিব তোমাৰ কিমান 5, আৰু মাইনাস as it is স্কয়ার ৰুট কেনসেল থাকিব তোমাৰ কিমান 2, আৰু ওপৰত তোমাৰ সেমে থাকিব √5 মাইনাস √2। মাইনাস 2 কৰি দিয়া, 5 ৰ পৰা 2 গলে তোমাৰ কিমান থাকিব, 3 থাকিব, আৰু ওপৰত তোমাৰ কি থাকিব, √5 মাইনাস √2। এইটো হ'ব কি আমাৰ কাৰণে ফাইনাল আনসার। নিশ্চয় দেখা পাইছা। এতিয়া চোৱা, 4 নম্বৰটো চোৱা। তো 4 নম্বৰতো আমি সেম কামে কৰিম। ইয়াতে চোৱা, হৰটো আমাৰ দিয়া আছে কিমান, √7 মাইনাস আছে তোমাৰ কি 2। গতিকে এইটো ব্ৰেকেটৰ ভিতৰত ৰাখিম। আকৌ আমি সেম ডিজিটে লিখিম, √7 আৰু তোমাৰ কি 2 লিখিম। কিন্তু এবাৰ কি কৰিম, ইয়াতে মাইনাস আছে, ইয়াতে আমি লিখিম কি প্লাস লিখিম। জাস্ট চিনটো উল্টাই দিলে তোমাৰ হৈ গল। আৰু যোনটো তুমি নতুন কৰি লিখিলা, মানে কোনটো আমি নতুন কৰি লিখিলো, √7 প্লাস 2, এইটো আমি লগৰ লগত পূৰণ কৰিব লাগিব। লগত কিমান আছে, 1 চলি আছে, গতিকে ইয়াৰ লগত এইটো পূৰণ কৰি দিয়া, 7 প্লাস তোমাৰ কি হ'ব 2। এবার তুমি তলত ফর্মুলা 2 ক্রিয়েট হয়ে গেল। তো ফর্মুলা হিসাবে তুমি বহাই দিয়া 7 √7 স্কয়ার হবো। তো √7 স্কয়ার মাইনাস ফর্মুলা, আর ইয়াতে আছে কি তোমার 2 স্কয়ার হবো। এইটো আমার b, আর উপরত অনৰ লগত এইখিনি মাল্টিপল কৰিলে সেম মান পাবা, √7 প্লাস তোমার হবো কি 2। এতিয়া চোৱা,
স্কয়ার রুট ক্যান্সেল হব থাকিব তোমার কিমান 7 মাইনাস মাইনাস 2 স্কয়ার মানে কিমান হব 4 আর উপরে সোয়া তোমার রুট ওভার 7 প্লাস তোমার 2 চলি আছে ইয়াতে সোয়া 4 এর পর তুমি 3 মাইনাস সরি 7 এর পর তুমি 4 মাইনাস করে দেখি কিমান পাবা তুমি এই ক্ষেত্রে 3 পাবা আর উপরে তোমার কিমান আছে রুট ওভার 7 প্লাস তোমার কি আছে 2 তো এটা আমার কারণে কি হবো ফাইনাল आंसर হবো নিশ্চয় বুঝি পাইছে স্ক্রিনশটটো মারি লবা এবার তো সোয়া রোমান সংখ্যার 5 নম্বর যন্ত্র কোশ্চেন আছে এটু সোয়া আমাক দিয়া আছে 13 বাই রুট ওভার 5 ইয়ারও আমি কি কৰিব লাগে হৰটো পৰিমেয়কৰণ কৰিব লাগে তো তোমালোকে ইতিমধ্যে বুজিয়ে পাইছা যদি সিঙ্গেল রুট ওভাৰৰ ভিতৰত থাকে সেইটো আমি ডাবল কৰি পূৰণ কৰি দিব লাগে তো ইয়াতে আমি লিখিম কি 13 ডিভাইডেড বাই রুট ওভার 5 এটা তো আসলে আগরে আৰু এটা রুট ওভার 5 দিয়ে আমি ইনটু কৰিম আৰু যোনটো আমি রুট ওভার 5 নতুন করে লিখিলো এটো আমি লবতে পূরণ করে দিম ঠিক আছে রুট ওভার 5 ইনটু রুট ওভার 5 কৰিলে তুমি কিমান পাবা অনলি 5 পাবা আৰু ইয়াতে যদি আমি এটো পূরণ কৰো 13 ইনটু রুট ওভার 5 মানে কি হ'ব 13 রুট ওভার 5 এ হ'ব তো অ্যানসারটো আমাৰ ইয়াতে হেক হ'ব নিশ্চয় দেখা পাইছা হৰটো আমাৰ কি হৈছে পৰিমেয় সংখ্যা হৈছে 6 নম্বৰত আহা ইয়াতে আমাৰ কি আছে হৰটো আমাৰ সোয়া এটা অপরিমেয় হৈ আছে রুট ওভার 5 টু এইটো আমি পৰিমেয় কৰিব লাগে তো আমি সেম নাম্বার বিলাক লিখিলাম 6 মাইনাস রুট ওভার 5 আৰু ব্ৰেকেটৰ মাজত ৰাখিম সেম কাম আমি কৰিম 6 আৰু রুট ওভার 5 এ লিখিম এবাৰ কি কাম কৰিম এই মাইনাসটো আমি প্লাস হিচাপত লিখি দিম ঠিক আছে ওপৰত তোমাৰ কি আছে 6 প্লাস রুট ওভার 5 আছে ইয়াতে সোয়া 6 প্লাস রুট ওভার 5 মাত্ৰ আমি লিখিলো এইটো যে কি হ'ব পুৰৰ লগত পূৰণ হ'ব তো আকৌ আমি লিখিব লাগিব 6 প্লাস রুট ওভার 5 এতিয়া সোয়া এইটো যদি আমি সলভ কৰো কেনেকুৱা হ'ব a minus b into a plus b তো a স্কয়ার মাইনাস কি হ'ব b স্কয়ার a মানে তোমার কি আছে 6 গতিকে 6 স্কয়ার হ'ব আর রুট ওভার 5 আছে তো রুট ওভার 5 লিখে আর উপরে স্কয়ার দি দিয়া উপরে সোয়া তোমার কি হয়ে আছে a plus b into a plus b হয়েছে তার মানে এটা আমি লিখিব পারবো এনেকৈ 6 plus root over 5 হোল স্কয়ার আমি লিখিব পারবো আর এটা যদি আমি ভাঙি দিও কি হবে a স্কয়ার মানে 6 স্কয়ার প্লাস হবে তোমার 2 into a মানে কিমান 6 b মানে তোমার কিমান হয়ে আছে root over 5 প্লাস হবে তোমার b স্কয়ার b মানে তোমার কিমান root over 5 স্কয়ার হবে তো এটাকে আমি এনেকৈ ভাঙি লিখিব পারো ঠিক আছে 6 প্লাস root over 5 আকৌ আছে 6 প্লাস root over 5 মানে দুবার আছে গতিকে আমি এবাৰ লিখি ওপৰত আমি স্কয়ার টু দিব পারো ঠিক আছে তো মই এবাৰ লিখিয়ে দিম ওপৰত মই লিখি আছো 6 প্লাস root over 5 হোল স্কয়ার যাতে তোমালোকে সহজতে ফর্মুলাটো ইউজ কৰিব পাৰা ঠিক আছে ইয়াৰ পৰা আমাৰ কি হ'ব সোয়া তলত সোয়া 6 স্কয়ার কৰিলে তুমি কিমান পাবা 6 স্কয়ার কৰিলে আমি পাম 36 মাইনাস মাইনাসে থাকিব রুট ওভার আর স্কয়ার তোমার কি হবে ক্যান্সেল হবে থাকিব তোমার কিমান 5 আর উপরটো সব ফর্মুলা ইউজ করে দিয়া a2 a বলি ভাবা a2 b বলি ভাবা তার মানে a স্কয়ার মানে কি হবে 6 স্কয়ার প্লাস 2 into a মানে কিমান 6 b মানে তোমার কিমান হয়ে আছে রুট ওভার 5 প্লাস হবে তোমার কি b স্কয়ার b মানে কিমান হয়ে আছে এই ক্ষেত্ৰত রুট ওভার 5 তো ইয়াৰ উপৰত তুমি স্কয়ার টু দি দিয়া ঠিক আছে এবাৰ এইখিনি সিম্পলিফাই কৰি দিয়া 36 এর পৰা তুমি 5 মাইনাস কৰি দিয়া কিমান থাকিব 31 হবো আর উপরে সোয়া তোমার 6 স্কয়ার করলে তুমি কিমান পাবা 36 তো ইয়াতে হবো 36 প্লাস ইফালে সোয়া 2 into 6 করা তুমি কিমান পাবা 12 তো 12 রুট ওভার হবো কিমান 5 আহিব আর ইয়াতে সোয়া তোমার কি স্কয়ার রুট ক্যান্সেল হবো থাকিব তোমার কারণে কিমান 5 এতিয়া সোয়া 36 এর লগত তুমি 5 প্লাস করিব পারা গতিকে প্লাস টু করে দিয়ে কিমান পাবা তুমি 36 আর প্লাস 5 করা তো ইয়াতে তোমার হবো কিমান 41 আহি যাব প্লাস তোমার কিমান চলি আছে 12 রুট ওভার 5 চলি আছে আর তলত তোমার হবো কিমান 31 এতিয়া আসো ইয়াতে কিবা কমন সমান আমি লব পারো নি কমনও নাহে কাটাকাটি যাব না না যাব এটি বস্তু আমি এবার চাব পারো তো না যায় এনেহলে অ্যানসারটো আমার কি হবো ইয়াতে হেক হবো নিশ্চয় বুঝি পাইছা 7 নম্বর যন্ত্র কোশ্চেন আছে ইয়াতো আমি সেম কামে করি নিয়মটো আমার সেমে চলিব প্রত্যেকটা অঙ্কর কারণে সোয়া ইয়াতে দিয়া আছে 3 প্লাস রুট ওভার 6 গতিকে এইটো আমি কি কৰিম আকৌ এবাৰ লিখিম যত আমি প্লাস চিন নিলিখি আমি কি কৰিম ডাইরেক্ট আমি মাইনাস চিন বহাই দিম আৰু এইটো বস্তু আমি ওপৰত উঠাই দিম ইয়াতে তোমাৰ কি হৈ আছে 5 প্লাস রুট ওভার 3 লগতে এইটো নতুন কৰি পাইছো এইটো আমি ওপৰত লিখিম তো 3 মাইনাস তোমার কি হ'ব রুট ওভার 6 হ'ব এইটো যদি আমি সলভ কৰো তেনেহলে কেনেকুৱা হ'ব সোয়া তলৰটো তো আমাৰ ফর্মুলা ইউজ হ'ব a plus b into a minus b তার মানে a স্কয়ার a মানে তোমার 3 স্কয়ার মাইনাস b মানে কিমান রুট ওভার 6 স্কয়ার করে দেয়া
ওপৰটো চোৱা কোনোটোৰ লগত মিল নাই, ইয়াতে আছে 5 ইয়াতে আছে 3, গতিকে আমি মাল্টিপল কৰিম 5 দিয়ে এই দুয়োটাক পূৰণ কৰিম, আকৌ প্লাস √3 দিয়ে এই দুয়োটাক আমি পূৰণ কৰিম। গতিকে তোমালোকে স্টেপ বাই স্টেপ কৰিবা, মই ডাইৰেক্টলি ইয়াতে পূৰণ কৰি দেখাই আছো। মই প্ৰথম অৱস্থাত 5 এর এই দুয়োটাক পূৰণ কৰিম, তো 5 3 যা তোমাৰ কিমান হ'ব 15, তো মই লিখিলো 15 প্লাস এ মাইনাস 5 ইনটু √6 কৰিলে মই পাম 5 √6 পাম, আকৌ চোৱা প্লাস √3 দি মই পূৰণ কৰিম, গতিকে প্লাস মই লিখিব লাগিব কারণ √3 এর আগত প্লাস আছে, আকৌ এই 3 এর আগত প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 3 ইনটু √3 যদি আমি মাল্টিপল কৰি দিও তো আহিব কি 3 √3 আহিব। নেক্সট চোৱা প্লাসে মাইনাসে কি হ'ব মাইনাস √3 ইনটু √6 যদি আমি মাল্টিপল কৰো তেনেহলে আমি কি পাম ৰুটৰ ভিতৰতে 3 ইনটু 6 কৰিলে তুমি কিমান পাবা 18, গতিকে √18 আহিব। ইয়াতে চোৱা ফৰ্মুলাটো তুমি ইউজ কৰিয়ে দিয়া, 3 স্কয়ার মানে কিমান হ'ব 9, আৰু এইটো চোৱা মাইনাস আছে যেটি স্কয়ার ৰুট কেনসেল হ'ব, থাকিব তোমাৰ কাৰণে কিমান 6, আৰু ইয়াতে চোৱা তুমি 15 টু মাইনাস কৰিব পাৰা নেকি, নোৱাৰা, গতিকে তুমি এইটো এজ লিখিব লাগিব। তো আমি লিখিম 15 মাইনাস 5 √6 আৰু প্লাস তোমাৰ ইয়াতে 3 √3, 18ক আমি ভাঙি পাতি লিখিব পাৰো নে নোৱাৰো, চোৱা 2 টু দা 4 আৰু এইটো এবাৰ মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰিয়ে লওক, 18 আছে 18ক যদি আমি ভাঙো 2 9 যেনেকুৱা হ'ব, তাৰ মানে 3 টো আমি ইয়াৰ পৰা বাহিৰত আনিব পাৰো হয়নে, 3 এইটো এবাৰ মই লিখিয়ে দি আছো, √18ক আমি লিখিব পাৰো 2 ইনটু 3 ইনটু 3। এতিয়া চোৱা ইয়াৰ পৰা কি হ'ব বাহিৰত এটা আহিব, 9 এর পৰা তুমি 6 মাইনাস কৰি দিয়া কিমান থাকিব 3 থাকিব, আৰু উপরে চোৱা 15 as it is minus 5 √6 প্লাস হ'ব তোমাৰ 3 √3 মাইনাস ইয়াৰ পৰা চোৱা যেহেতু ৰুটৰ ভিতৰত দুটা তিনি জোৰ পাতি আছে, গতিকে এটা 3 বাহিৰত আহিব আৰু ভিতৰত থাকিব তোমাৰ কি √2 থাকিব, আৰু কোনো কমন সমান নাযায়, গতিকে এনসারটো আমাৰ ইয়াতে শেষ হ'ব। তো নিশ্চয় ধৰিব পাৰিছা, স্ক্ৰিনশ্বটটো মাৰি ল'বা, আৰু এইখিনি ইৰেজ কৰি মই বুজাই আছো কোৱেশ্চন নম্বৰ 8 আৰু 9 নম্বৰ যোনটো আছে ৰোমান সংখ্যাৰ, এই দুয়োটা মই ইৰেজ কৰি বুজাই আছো। চোৱা ৰোমান সংখ্যাৰ 8 নম্বৰটো লৈছো মই ইয়াতে চোৱা এইখিনিক আমি এ বুলি মানিম, এই দুয়োটা মিলি এ, এই দুয়োটা মিলি তোমাৰ কি বি, ঠিক আছে, গতিকে হৰটো আমি পরিমেয় কৰিব লাগে, নিয়মটো আমাৰ একে, গতিকে আমি লিখিম কি সেম লিখিম এবাৰ 3 √2 প্লাস আছে তোমাৰ 2 √3 আছে, এইটো ব্ৰেকেট দি লবা, আকৌ কি কৰা সেম ডিজিটে লিখা ৰিপিট কৰা 3 √2 2 √3, এই ক্ষেত্ৰত আমি কি কৰিম প্লাস চিন ইয়াতে আছিল, গতিকে ইয়াতে আমি লিখিম মাইনাস, উপৰত আমাৰ কি চলি আছিল 2 √3 মাইনাস 3 √2, এইটো ব্ৰেকেট দি দিয়া, আৰু নতুন করে যোনটো আমি লিখিলো এইটো আমি উপৰত উঠাই দিম, গতিকে ইয়াতে হ'ব কি 3 √2 মাইনাস 2 √3। নিশ্চয় দেখা পাইছে স্পষ্ট, যোনটো আমি নতুন করে পাইছিলো এটা আমি উপৰত উঠাই দিলো, লগৰ লগত পূৰণ কৰি দিলো, ঠিক আছে। এতিয়া চোৱা 2 √3 দিয়ে আমি গোটেইখিনি পূৰণ কৰিম, আকৌ মাইনাস 3 √2 দিয়ে এইখিনি পূৰণ কৰিম, গতিকে ইয়াতে চাবা বস্তুটো মই লিখি আছো, স্পষ্ট কৰি লিখি আছো মই, ইয়াতে ফর্মুলা এটা ইউজ হবো কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মানে ইয়াতে কিমান হৈ আছে 3 √2 স্কয়ার কৰিলে আমাৰ a স্কয়ার হ'ব মাইনাস as it is b মানে কিমান আছে 2 √3 আৰু হোল স্কয়ার ইয়াতে মাৰি দিয়া, ঠিক আছে। এইটো সো আমি কি কাম কৰিম 2 √3 এর লগত আমি পূৰণ কৰিম এইখিনি, তার মানে 3 √2 মাইনাস 2 √3 কে আমি পূৰণ কৰিম, ঠিক আছে। এইটোৰ কাম হৈ গ'ল, এতিয়া চোৱা মাইনাস তোমাৰ কি আছে 3 √2 ৰ লগত আকৌ আমি পূৰণ কৰিব লাগিব এইখিনি, গতিকে পূৰণটো কৰি দিয়া 3 √2 মাইনাস 2 √3, নিশ্চয় বুজি পাইছা, এইটোৰ দ্বাৰা এইখিনি পূৰণ কৰিলো মাইনাস 3 √2 দিয়ে এইখিনি পূৰণ কৰিলো, ঠিক আছে। তলৰ ফৰ্মুলাটো এবাৰ লিখি লোৱা, ফৰ্মুলা হিচাপত চোৱা স্কয়ার কার উপৰত আছে 3 এর উপৰতে স্কয়ার আছে, মানে 3 স্কয়ার মানে কিমান 9, আকৌ এই স্কয়ার ৰুট কেনসেল হ'ব থাকিব কিমান 2 থাকিব, তাৰ মানে এইটো বস্তু এবাৰ মই ইয়াতে বুজাই দি আছো 3 √2 হোল স্কয়ার আছে, ইয়াতে চোৱা 3 এর উপৰতে স্কয়ার আছে, 3 স্কয়ার মানে কিমান 9, আৰু এইটো কেনসেল হ'ব থাকিব তোমাৰ কিমান 2, আৰু 2 যেহেতু পূৰণ হৈ আছে গতিকে 9 ইনটু 2 কৰিলে তুমি কিমান পাবা 18। চাবা যিকোনো সংখ্যা 2 ইনটু যদি √3 যদি মাল্টিপল কৰা তোমালোকে কি কৰিবা জাস্ট পূৰণ চিন উঠাই দিবা 2 আৰু √3 লিখিবা এনেকৈ, হয়নে।
এই দুয়োটা লিখা মানে কি মাজত কোনো চিন নাই, মানে দুয়োটা পূরণ হয়ে আছে। ঠিক তেনেকুৱাই মানে কি 3√2 মানে কি পূরণ হয়ে আছে, ঠিক আছে। 3 স্কয়ার মানে 9 পালো, আকৌ এই স্কয়ার আৰু ৰুট কেনসেল হৈ থাকিল কিমান 2, গতিকে 9 এর লগত আকৌ কি হ'ব 2 মাল্টিপল হ'ব কিন্তু, হয় না। পূরণ করে দিলে আমি কিমান পাম 18 পাম। গতিকে তোমালোকে নিশ্চয় বুজি পালা কেনেকৈ 18 টো আমি পালো। ইয়াতে আমি সেম কামে কৰিম, সেইকাৰণে বুজাই দিলো মই। তলতো চোৱা 3 স্কয়ার মানে 9 আৰু ৰুট আৰু তোমাৰ কি স্কয়ার কেনসেল হৈ থাকিব তোমাৰ কিমান 2, 9 into 2 কৰিলে তুমি কিমান পাবা 18, মাইনাস যদি লিখা 2 স্কয়ার মানে 4, স্কয়ার আৰু ৰুট কেনসেল হৈ থাকিব কিমান 3 থাকিব, গতিকে 4 into 3 কৰিলে তুমি পাবা কিমান 12। এতিয়া ওপৰটো পূৰণ কৰা, 2 into 3 কৰিলে তুমি কিমান পাবা 6, √3 আৰু √2 পূৰণ কৰি দিয়া, ৰুটৰ ভিতৰত কিমান পাবা 6 এ পাবা। 3 to 6 মই লিখিলো, আকৌ ডাঙৰ কৰি বৰ্গমূলৰ চিহ্নটো মই দি ললো। এতিয়া চোৱা 3 আৰু 2 তুমি পূৰণ কৰি দিয়া, 3 to তোমাৰ কিমান হ'ব 6 হ'ব, গতিকে মই লিখিলো 6√6 কাৰ পৰা পালো এই দুয়োটা পূৰণ কৰি, ঠিক আছে। তো পূৰণটো তোমালোকে ভালদৰে কৰি ল'বা। আকৌ চোৱা ইয়াতে মাইনাস আছে, ইয়াতে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস চিহ্ন মই দি ললো। 2 into 2 কৰিলে তুমি কিমান পাবা 4, তো 4 মই লিখিলো। আকৌ চোৱা √3 আৰু √3 যদি আমি পূৰণ কৰো আমি কি পাম, √3 into √3 পূৰণ কৰিলে তোমালোকে জানা এটা সিঙ্গেল 3 আহিব, সিঙ্গেল 3 আৰু তাৰ লগত কি পূৰণ হ'ব 4, গতিকে 4 into 3 কৰিলে তুমি কিমান পাবা 12, তো 12 মই ইয়াতে লিখি দিলো। নিশ্চয় বুজি পাইছা। 2 to 4, √3 into √3 কৰিলে পাবা 3, গতিকে 4 into 3 কৰিলে তুমি কিমান পাবা 12। তো এইখিনিৰ কামটো কমপ্লিট হৈ গ'ল। আগবাঢ়ি যোৱা, ইয়াতে আছে মাইনাস, ইয়াতে আছে প্লাস, মাইনাসে প্লাসে কি হ'ব মাইনাস। এতিয়া চোৱা 3 into 3 কৰিলে তুমি 9 পাবা, আকৌ √2 into √2 কৰিলে তুমি 2 পাবা, 9 into 2 কৰিলে তুমি কিমান পাবা 18 পাবা, গতিকে 18 লিখা। আকৌ চোৱা ইয়াতে মাইনাস, ইয়াতে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হ'ব প্লাস। এতিয়া চোৱা 3 into 2 কৰিলে তুমি কিমান পাবা 6 পাবা, তো লিখা তুমি 6। আকৌ চোৱা ৰুটৰ ভিতৰত 2 আছে, আকৌ ৰুটৰ ভিতৰত 3 আছে, তো 2 into 3 কৰিলে তুমি কিমান পাবা 6, আৰু এইটো বৰ্গমূলৰ ভিতৰতে থাকিব। নিশ্চয় বুজি পাইছা, পূৰণটো একদম ইজি পাবা, মই বুজাই দিছো। এতিয়া চোৱা ইয়াৰ পৰা আমি কি কাম কৰিব পাৰো, মাইনাস কৰি দিয়া। 18 ৰ পৰা তুমি 12 মাইনাস কৰিলে তোমাৰ কিমান থাকিব চোৱা 6, গতিকে ইয়াতে হৰত থাকিব তোমাৰ কিমান 6 থাকিব। আৰু ওপৰত চোৱা তুমি 6√6 আছে তোমাৰ কি প্লাসত আছে, আকৌ 6√6 কিহত আছে প্লাসত আছে। ইয়াতে কেইটা √6 আছে 6টা √6 আছে, ইয়াতে 6টা √6 আছে। টোটাল কেইটা √6 হ'ব 6 + 6 কৰি দিয়া 12√6 হ'ব, গতিকে মই লিখিম 12√6। আৰু ইয়াতে নাম্বাৰ বিলাক চোৱা -12 আছে, -18 আছে, গতিকে টোটাল মই নাম্বাৰ কিমান পাম, এই দুয়োটা তুমি প্লাস কৰি দিয়া। 2 আৰু 8 মিলি তোমাৰ হ'ব কিমান 10, 1 কেৰি 1 আৰু 1 মিলি 2 আৰু 1 মিলি তোমাৰ কিমান হ'ব 3 হ'ব, গতিকে তুমি কিমান পাবা -30 পাবা, হয় না। এতিয়া চোৱা কিবা বস্তু কমন যদি আহে তো আমি কমন ল'ব পাৰো। ওপৰত আমি চাম ওপৰত কমন আহে না নাহে। 6 আমি কমন ল'ব পাৰো নিশ্চয়, সো ইয়াৰ পৰা আমি 6 কমন ল'ম। তো 6 যদি আমি কমন লওঁ ইয়াতে কিমান থাকিব চোৱা 12 আছিল, গতিকে 2√6 থাকিব, মাইনাস তোমাৰ কি হ'ব 30 আছিল, গতিকে কিমান হ'ব ইয়াতে 5 হ'ব, আৰু তলত তুমি চোৱা তোমাৰ কিমান আছে 6 আছে। গতিকে চোৱা ইয়াৰ পৰা কমন ল'ব মই এইখিনি পূৰণ কৰা, এইখিনি মানে পাবা 6 2 তোমাৰ 12 আৰু √6 আহি যাব। আকৌ চোৱা প্লাসে মাইনাসে মাইনাস 6 5 তোমাৰ কিমান হ'ব 30, তো তুমি 30 পাবা, আৰু তলত তোমাৰ কিমান চলি আছে 6, গতিকে 6 আৰু 6 তুমি কেনসেল কৰিব পাৰিবা। তো ফাইনালি আমি এনসারটো কি পাম 2√6 - 5, তো এইটো আমাৰ কাৰণে কি হ'ব ফাইনাল আনসার হ'ব।